নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি জন্মাষ্টমী উপলক্ষে মালপোয়া। আর এই মালপোয়াটা আমি বাড়িতেই বানিয়ে নেব, কারণ এটা বাড়িতে বানানোর টেস্ট খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে এটা। দেখুন, তার জন্য আমি 1 কাপ ময়দা দিচ্ছি আর 1 কাপ সুজি দিচ্ছি। এই বড় কাপটার মাপে দিলাম আমি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু মৌরি। এবার আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে ঘন করে ফুটিয়ে সেই দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে ব্যাটারটা খুব নরমও করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না, তাই একটু খেয়াল রেখে ব্যাটারটা বানাতে হবে। এবার আমি চিনি সিরাপটা বানিয়ে নিচ্ছি। ওই 1 কাপ মাপেরই আমি চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি চিনি সিরাপটাকে বানিয়ে নিচ্ছি। এবার আমি একটু খুন্তি নিয়ে দেখব যে চিনি সিরাপটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখুন, একটু লালচে লালচে হয়ে গেছে। এবার দুটো আঙুল দিয়ে যদি দেখে নিই যে চিটচিট করছে, তাহলে জানবেন সিরাপটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখছি আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। ভুল হয়ে গেছে আমার বলতে, সর্ষের তেল না, এটা সাদা তেলে আমি ভেজে নেব। এবার আমি একটা একটা করে মালপোয়া এর মধ্যে ভেজে নিচ্ছি। তবে মালপোয়াটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব বেশি কড়া না হয়ে যায়। কড়া হলে রসটা ঢুকতে খুব দেরি হবে। আর দেখবেন অল্প আঁচে ভাজবেন, তাতে আপনার ভেতরটাও খুব সুন্দর হয়ে যাবে আর বাইরেটাও ভালো হবে। এইভাবে আমি একটা একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন একবার, খুব ভালো লাগবে। আর একবার যদি বানান তা মনে হবে বারবার বানাই, কারণ দোকানেরগুলো একদমই ভালো লাগে না খেতে, শুধু মনে একটা করে চিনির ডালা খাচ্ছি। তবে এগুলো ভাজতে একটু টাইম লাগবে, কারণ একটা একটা করে ভাজতে হবে। আর এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন আমার ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য এই ছায়াটা একটু আসছে, হয়তো আপনাদের একটু দেখতে প্রবলেম হতে পারে। দেখুন, পুরো লুচির মতো ফুলে যাচ্ছে। এবার এগুলোকে আমি চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে দেব। এগুলোকে আমি ডুবিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট। তারপর যখন দেখব যে রসটা খুব ভালো মতো ঢুকে গেছে, তখন আমি এগুলোকে তুলে নেব। এবার দেখুন, পুরোপুরি রসটা টেনে নিয়েছে, আর কোনো বাড়তি রসও নাই এর মধ্যে, সবই মালপোয়ার মধ্যে ঢুকে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার পরের রান্নাগুলি দেখার জন্য। আজ আসি, আবার ফিরে আসবো পরের একটি রান্না নিয়ে।